হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে। কুচবিহার জেলা পম্পা পারমানেন্ট ব্লগটি দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আজকে সকাল সকাল ডিম দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো, ঠান্ডার দিন, বৃষ্টির দিনে কেমন লাগছে। মেয়ে তো বই নিয়ে বসে গেছে, তাই মেয়ে বলে খাবে, ডিম সিদ্ধ খাবে। তাই যাই হোক, 3টা ডিম সিদ্ধ দিয়েছি। ভাবছি তরকারি বানাবো, মেয়ে বলছে যে একটা ডিম খাবে, তো খাক। তো মেয়ে খেতে যাচ্ছে। এই দেখো কি ভালো লাগছে। এখন কি সুন্দর। এই যে মেয়ে যখন পড়তে বসেছে। না বাবা, খাও। তো মেয়ে বলছে যে, আমি বলছি যে বারান্দায় বই নিয়ে বস, সেখানে কী সুন্দর ঠান্ডা হাওয়া। তো এই যে মেয়েদিকে বই নিয়ে বসেছে, তো পড়তে থাক। বইটা বন্ধ করো, হ্যাঁ খাও। বন্ধুরা, যে রান্নার মধ্যে করে যে বেগুনি বানাবো, এখানে চালের গুঁড়ো, ময়দা, লঙ্কা, পেঁয়াজ দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা মানে একটু নরম হোক, সফট হোক। আর এখানে যে ডিম সিদ্ধ করেছি, যে আলু দিয়ে ডিমের ঝোল বানাবো, যে 3টার মধ্যে একটা ডিম মেখে নিল। এখানে যে করলা ভাজা করছি, করলা পচে গেছে, 3টা মাত্র করলা বেঁচে রয়েছে, মানে 3 পিস হয়েছে, তো এইটুকুনি ভাজা করলাম। আর এখানে করছে মোচা ঘন্ট করেছে। তো এই তো খাচ্ছি। তো বন্ধুরা, তো তোমরা জানোই আমি রান্না করার জলটা আমি নিয়ে আসি, আর মুখ ধোয়া জলটা নিয়ে আসি। আর সব কিছু কাজ তো মোটরের জল দিয়ে কাজ করা হয়। মোটরটা অনেক কদিন 15-20 দিন ধরে নষ্ট হয়ে আছে। নষ্ট মানে কি, ওই কর্ডটা একটু নষ্ট হয়ে গেছে। যাই হোক, দাদা আসতে পারছে না ডিউটির জন্য। দাদা বলছে সময় হলে আমি আসবো। তো মেয়েকে এদিকে চুল বেঁধে দিচ্ছি, তো চুল বাঁধতে পারে না, স্কুলে পাঠাবো। তবে স্কুলটা আমি যে লুচি করছি আর আলুর দম করছি, আর এদিকে একটু ঝোল করব, ডিমের ঝোল করব। তো মেয়ের জন্য লুচি, আমার জন্য শুকনা রুটি। তো খাওয়া দাওয়া করলাম, ব্যাস মানে 10:15 বাজতে বাজতে এত যে বৃষ্টি আসা শুরু করলো, আর কি আর বলার মতো না। তারপর ফ্রেন্ডের মাকে ফোন করলাম, বলছে যে ওদেরও বাড়ির রাস্তায় এত জল, পাঠাবে না। তাই আমার মাম্মামও যাবে না স্কুলে, তখন থাকলে আর যেতে হবে না। তাই কী আর করবো, এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, বৃষ্টির মধ্যে ভেজা ভেজা ওয়েদারে বড়া ভাজা, চা, লুচি, তরকারি খেতে কার না ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও তো। এদিকে যে কাপড়গুলো দেখো, কত কাপড় এখানে আছে পরে, আর বলার মতো না। তো এগুলো মানে শুকিয়ে গেছে এগুলো কাপড়, হাওয়া বাতাসে শুকিয়ে গেছে এগুলো। একটু বাইরে রেখে দিয়েছি জামাগুলো। তবে এদিকে যে ময়দা আটাগুলো কীরকম যেন হয়ে গেছে, তো আটাটা এখানে মানে একটু হাওয়া বাতাস পেলে যদি একটু মানে ঠিক ভালো যদি হয়, তা এখানে রেখে দিয়েছি বারান্দার মধ্যে। আর দেখো কি সুন্দর ওয়েদারটা, কি ভালো লাগছে না দেখতে। আর এদিকে যে কাঁঠালটাও এদিকে বাইরে রাখছি, দেখো কাঁঠাল তো তার পাকার নামই নেই, কী আর বলবো। আর মনে হয় 2-3 দিন গেলে পেকে যাবে। এদিকে মেয়ে দেখো, মাথায় শ্যাম্পু করে নিচে শুয়ে আছে, ওর বলে ভালো লাগছে না, নিচে শুয়ে আছে। তো বন্ধুরা, রাত্রেবেলা আবার ফিরে আসলাম তোমাদের কাছে। তো মেয়ে এদিকে যে পাশের ঘরে বই পড়ছে, এদিকে মেয়ে যে বই পড়ছে, এদিকে পাশের ঘরে, আমি এই ঘরে অনেকক্ষণ ধরে বসে আছি। আমি তুই এই ঘরে বই পড়, আমি এই ঘরে বসে থাকি। তাই তো সন্ধ্যাবেলা বসে আছি, মেয়ে তো ওদিকে বই পড়ছে, আমার তো সময় কাটছে না, তাই ঘরগুলো পরিষ্কার করলাম, সমস্ত ঘর দুপুর পরিষ্কার করলাম। তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক ঘরের। তাই মেয়ে তো ওইদিকে বই পড়ছে, আমি এদিকে পাশের ঘরে বসে কাপড় আলনাগুলো গোছাচ্ছি। আমার এগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। উপরে এগুলো হচ্ছে আমার হচ্ছে লেগিংস, তারপর নিচে যে নাইটি, তারপরে কুর্তি, আর এদিকে যে মেয়ের যে কোটটা অঘ্রাণ মাসে পরেছে, এখন আমার রাখার কোনো জায়গায় নেই, তাই এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। আর টেবিল ফ্যানটা তো বিছানার মধ্যে রেখে দিয়েছি, যে নষ্ট যেন না হয় নিচটা। আর এদিকে যে মশারি, তারপরে চাদর এখানে রেখে দিয়েছি। আর যে বালিশগুলো ওখানেই আছে, বালিশের জায়গায়, ল্যাপের জায়গায়, নাহলে নষ্ট হয়ে যাবে। নাহলে কাভার দিয়ে যে রাখি, কাভারও কাটবে, ল্যাপও কাটবে, নষ্ট হয়ে যাবে। তা আমার যে স্কুলের ব্যাগের মধ্যে, যে স্কুলে যে এই ব্যাগটা নিয়ে যাই দেখো একটু নষ্ট হয়ে গেছে ব্যাগটা।
ধুলো বালি মাটি জল পেয়ে পেয়ে শেষ। এই ব্যাগটা সবসময় রাফ ইউজ করে, এটাও রাফ ইউজ করে, ওটাও রাফ ইউজ করে। যখন বই নিয়ে যাই তখন ওই বড় ব্যাগটা নিয়ে যাই। তো এই যে তোমাদেরকে ব্যাগগুলো শেয়ার করলাম। আমাকে ব্যাগের মধ্যে আছে কিছু জিনিস নেই, কী আর রাখবো বলো ব্যাগের মধ্যে। ব্যাগের মধ্যে পয়সা আছে, আর হচ্ছে মানে কী আর বলবো, লাইটের বিলের কাগজ আছে, লাইটের বিলটা দেওয়া আছে। তো লাইটের বিলটার কাগজ এখানে ব্যাগের মধ্যেই আছে, এখনও সরানোর নাম নেই। তালা চাবিটা বিছানার মধ্যে রাখি। মেয়ে নাহলে কোথায় রাখে না রাখে পরে খোঁজাখুঁজি স্কুল যাওয়ার সময় অসুবিধা হয়ে যায়। এইদিকে আমার লেগিংসগুলো গুছিয়ে রাখছি, মেয়ের এক সাইডে, আমার এক সাইডে জামা কাপড় গুছিয়ে রাখছি। আর এদিকে শাড়ি, এখানে মেয়ের জিনিসগুলো এখানে রেখে দিয়েছি। মেয়ের এক সাইডে, আমার এক সাইডে বালিশের কাভার বেডশিট এগুলো এক সাইডে করে রাখছি, তাহলে নিতে সুবিধা হবে। নাহলে মেয়ে একদম সব লণ্ডভণ্ড করে ফেলবে। এদের টিফিন বাটি, ইলেকট্রিক ক্যাটেল, টুকিটাকি জিনিস এগুলো শোকেসের মধ্যে রাখছি এখন। তো আর এগুলো লাগে না, যখন কেউ আসে তখন ওগুলো বের করি। ড্রেসিং টেবিলটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, যে একটু ঝাড় দিয়ে দিয়েছি। এদিকে ল্যাপ তো না ব্ল্যাঙ্কেট বালিশগুলো গুছিয়ে রাখছি। এদিকে রাত্রেবেলা শোয়ার সময় এগুলো সব কিছু সরঞ্জামগুলো নিয়ে রাখি। একটা দাও, তারপরে হচ্ছে টর্চ লাইট, গ্যাস লাইট, এগুলো নিয়ে শুয়ে থাকি। আর সাথে মোবাইল, মেয়ে বই পড়ছে, ওদিকে জলের বোতলটা দিলাম। কিছুক্ষণ পর পর বলে মা জল খাবো জল খাবো, কান্নার আগ উঠে যে মেয়ে স্কুল যাবে, মেয়ের যে এগুলো রেডি করে রাখছি। আর ড্রেসটা তো বাইরে শুকোতে দিয়েছি, এখন বর্ষার দিন, এখন আর ভাঁজ করে রাখি না। এই যে মেয়ে বলছে যে মা আমার প্রাইসটা দেখাও, তা প্রাইসটা দেখালাম। টেডি বিয়ারটা ওই যেখানে রেখে দিয়েছি। রাত্রেবেলা মেয়ে কী খায় না খায়, যদি বলে ঘুমের মধ্যে যদি বলে মা খিদা পেয়ে গেছে, তার একটু বিস্কুট জল দিয়ে। আর এই যেদিকে টুলের চেয়ারের মধ্যে তো রাখছি, যে কতদিনের কাপড়গুলো রাখানোর জায়গা নেই, ওইখানে এক জায়গার মধ্যে রেখে দিয়েছি। টিভিটা যে প্লাস্টিক টাওয়াল দিয়ে ঢেকে রাখছে, এখন তো রিচার্জ করি না, পরীক্ষা এসে গেছে। আর এই যে আমার বিয়ের কলস, বিয়ের হারিকেন, এগুলো আমি গিফটে পেয়েছি। কে কে পেয়েছে হারিকেন কমেন্টে জানিয়ে দেয়। তো আমার বিয়ের আবার স্টোভও পেয়েছে। স্টোভটা কেরোসিন তেল তো ব্যবহার করি না, তো হারিকেনটা স্টোভটা খালি পড়ে আছে। আর গ্যাস, ওই যে কী বলে গ্যাস ওভেন তো না, সিলিন্ডারটা এখানে দরজার মধ্যে চাপা দিয়ে রাখে রাত্রেবেলা। ভীষণ ভীষণ বৃষ্টি করতেছে, আর বলার মতো না। ওই যে ওই স্কুল একটা গামলা, এই যে নিচে একটা গামলা, এখানে হচ্ছে কৌটো। এই যে বাইরে শান্তি নাই তাই নাই, ঘরের মধ্যেও শান্তি নেই। এই যে এখানে জল করতে গেলে এখানে বালতি, এখানে গামলা, এই যে এখানে গামলা, এখানে একটা বালতি রাখছি, এখানে একটা শান্তি নেই। সুখ চাইলে কি সুখ পাওয়া যায় না, তাই না বলো? এখানে একটা, আবার তোমাদের দেখাচ্ছি, এই ঘরে যাই।
জল পড়ে না, কাঁচা গেছে। রান্নাঘর তো সবসময় কাজ থাকে, তাই না? রান্নাঘরে যদি জল পড়তে কি অসুবিধা পরে দেখা তো কত জায়গায় কৌটা, বালতি, বাকেট, গামলা দিতে রাখতে তো সেই মানুষের বলে বর্ষার দিন বা বৃষ্টির দিন কাজ নাই, আমার অনেক কাজ। কতবার যে ঘর মুছতে, ঘর না মুছলে তো ঘর তো শুকায় না, বারবার ঘর মুছতে লাগে, ঘর মুছতে লাগে, ঘর মুছতে লাগে, ভালো লাগে না। বর্ষাটা শেষ হলেই দুবার ঠিক করতে লাগবে। তোমার দাদা ভাইও নেই, কী আর করবো বলো। স্কুল থেকে এসে তো মানে ভাত খেয়েছি, খিদার আর নাম নেই। তো এখন বাজে রাত্রে 10:30, 11:30 বাজে। তো মেয়ে বলছে মা আজকে চা খাই, চা চিড়া ভাজা খাই। তো যাই হোক, তাহলে ঠিক আছে, আমারও খিদে নেই, মেয়েরও খিদে নেই, তো চা চিড়া ভাজা করে খাবো। তো যে সিম্পল মেয়ে বলছে যে মা পেঁয়াজ লঙ্কা দিয়ে যে তেল দিয়ে চিড়া ভাজো। তাই মামকে বলে মাম তেল তো বাড়ন্ত আছে, অল্প আছে, কালকে রান্না করব, তো আজকে আর এমনি চিড়া ভাজা খাও শুকনা শুকনা। তো এই যে আরশোলাটাকে মারতেই পারলাম না, কী আর করবো। তো এইদিকে যে মা মেয়ে চিড়া ভাজা আর লাল চা করলাম। এদিকে এত যে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি পড়ছে আর বলার মতো না, কী আর করবো। তো যা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা চিড়া ভাজা খাচ্ছি, ভালোই লাগলো দুজনে মিলে। একা একা তো খেতে ভালো লাগে না এগুলো জিনিস, সাথে হয়ে খেলে ভালো লাগে, টাইম পাস হয়ে যায়, গল্প হয়, মা আমি গল্প করছি আর খাচ্ছি। এদিকে যে রাত্রেবেলা এখন ওই যে মেয়ে কী সুন্দর বিছানা গোছাইছে। রাত্রেবেলা বিছানা গোছানোর কাজ হচ্ছে মেয়ের। তো মেয়ে যে বিছানা গোছাচ্ছে, কেমন হয়েছে বিছানা গোছানোটা কমেন্টে জানিয়ে দিয়ে দেখো আমার মাম্মাম কী সুন্দর করে বিছানা গোছিয়েছে। এদিকে বলছে মা কী শব্দ হচ্ছে, কী শব্দ হচ্ছে। তা আমি কিসের আবার শব্দ, বৃষ্টির শব্দ হচ্ছে। যে শোয়ার সময় মেয়ের রাতে জল খেতে চায়, তা ঘুমাইলে পরে আর উঠতে ইচ্ছা করে না, তো জলের বোতলটাও এখানে সাথে রাখলাম। তো যখন খেতে চাবে তখন খাবে, ব্যাস আর কি। আমার তাহলে আর উঠতে হবে না। আর মেয়ের বকর 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 কথা আর ভালো লাগে না শুনতে, এত কথা বলে। কী আর বলবো, আর শুনতে তো হবেই না, না শুনলে তো কে আর আছে, ওর কথাই তো শুনতে লাগবে। তো আজকে এইগুলি কথা তোমাদের কাছে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখো নতুন একটা ভিডিওর সাথে। ঘরেও বৃষ্টি, বাইরেও বৃষ্টি, আর কি আর বলবো, বৃষ্টি তো থামার কোনো নাম নেই। আর যে মেয়ে বলছে যে কী হয়েছে, কী শব্দ শুনছে। আমি বলছি কিসের শব্দ বাবা, কিসের শব্দ। আমি এবার কান পেতে শুনছি কী শব্দ। তারপরে মেয়ে বলছে জানলাটা দেখো না। তারপর জানলাটা দেখলাম, কই কিসের শব্দ। আমি বলছি যে ব্যাঙগুলো, ছোটো ছোটো ব্যাঙের বাচ্চা আছে না, ওগুলো চিচি করছে। দেখো তাই। তারপরে মেয়ের একটু ভয়টা কাটলো। আর এই যে কান পেতে শুনছি, আমার শব্দ নেই। মেয়েকে একটু বকাবকি করলাম, তারপরে আর কি তারপরে মেয়ে একটু শান্ত হলো। বৃষ্টি ভালো লাগে না গো, ভালো লাগে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।